আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলোর নাম হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর। এগুলো সাধারণত কন্ট্রোলিংয়ের কাজে ব্যবহার করা হয়। আমরা এখানে পিএফআইতে ইউজ করছি, এটা হচ্ছে পিএফআইতে ইউজ করছি। তো এগুলো ওভারলোডের কারণে কি হয়, ভিতরে পাতগুলো জয়েন্ট হয়ে যায়। ভিতরে যে কন্ট্যাক্টগুলো আছে পাতগুলো, এই পাতগুলো হয়ে এই পাতগুলো নষ্ট হয়ে যায়। এই যে তো এগুলোর কাজ হচ্ছে পাওয়ারটা সাপ্লাই করে দেওয়া। পাওয়ারটা এদিক দিয়ে ইন হলে এদিক দিয়ে আউট হয়। তো আমরা এগুলো তুলে ফেলছি, কারণ হচ্ছে এগুলো কন্ট্যাক্টটা অটোমেটিকলি একটার সাথে একটা লেগে হয়ে গেছে, ডাইরেক্ট হয়ে গেছে। আমরা এগুলো বাদ দিয়ে দিলাম। এগুলো শিফের মাল, যার কারণে অনেক সময় ভালো করে না। এটা একদম পুরো ভিতরে অবস্থা খারাপ। এগুলোর ভিতরে একদম কন্ট্যাক্টগুলো পাতগুলো লেগে জ্বালাই হয়ে গেছে একটার সাথে একটা, দেখতে পাচ্ছেন। তো এগুলো অনেক সময় খুলে রিপেয়ার করে আবার বিক্রি করে দেয়, যার কারণে এই অবস্থাটা হয়। তো যারা চিনে তারা এগুলো আসলে ইউজ করে না, আর যারা চিনে না তাদেরকে চিনলেও এগুলো মনে করেন বেশি লোডে এগুলো ইউজ করাটা ঠিক না। তো এটা ডাইরেক্ট হয়ে গেছে। তো পিএফআইতে আসলে হেভি কন্ট্রাক্টরগুলো ইউজ করা ভালো। তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, সুইচের দ্বারাও তো কন্ট্রোল করা যায়, এগুলো কেন? এগুলো হচ্ছে বেশি কারেন্ট যেখানে লোড থাকে ওখানে এই কন্ট্যাক্টটা ইউজ করা হয়। এটাকে কন্ট্রোল করার জন্য আলাদা একটা সুইচ থাকে। ওই সুইচ থেকে কয়েলে ভোল্টেজটা আসে। এখানে কয়েলের ভোল্টেজ এটা A1, আর এই পাশে আছে A2, A1 A2। এখানে যখন আপনি সুইচটা দিবেন এখানে পাওয়ার আসলে ভিতরে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর আছে। ওই ম্যাগনেটিক কন্ডাক্টরটা এটাকে চুম্বকের আকর্ষণের মাধ্যমে ভিতরের দিকে প্রেস করে ফেলে। এই যে এটা সুইচ দিলে এটা নিচের দিকে যায় আর এখানে কানেক্ট হয়ে যায়। এই পাতগুলা ওই পাতের সাথে সংযোগ হয়ে যায়, পাওয়ারটা সাপ্লাই হয়। এই হচ্ছে আসল এটার কাজ, মূল কাজটা এটাই। এই যে পাত এটা উপরে এখন ডিসকানেক্ট, আর যখন এটা চাপ দিবে এটা একটার সাথে একটা কানেক্ট হয়ে যায়। এই হলো আজকের প্রতিপাদ্য বিষয়। আমি দেখাই, আমি এখন আছি ইলেকট্রিক সাবস্টেশনে। এটাই হচ্ছে পিএফআই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। এখানে এই পিএফআইয়ের মূল কাজটা হলো ব্যবহারের অনুপযোগী যেই বিদ্যুৎগুলো থাকে এগুলোকে পুনরায় সক্রিয় করে এগুলোকে ব্যবহার করা, রিসাইকেল করা আর কি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।